হ্যালো এভরিওয়ান, আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। তো আজকে তোমাদের সামনে নিয়ে এসেছি একটা ছোট্ট আনবক্সিং ভিডিও। যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিও এবং ভিডিওটা অবশ্যই লাইক করো। এটা একটা গিফট যা আমাকে আমার এক দিদি দিয়েছিল প্রায় 1 বছর আগে, কিন্তু এখনও অবধি আমি এটা ইউজ করে উঠতে পারিনি। চলো দেখে নেওয়া যাক এটা কী আছে। তো এইটাই আছে হচ্ছে একটা ক্যালিগ্রাফি পেন, যা খুবই সুন্দর। তোমাদের চলো দেখাই একটা একটা করে এটার মধ্যে কী আছে। এটা একটা ছোট্ট শিশি আছে যেটার মধ্যে কালার ভরা আছে, এবং এটা হচ্ছে একটা ছোট্ট হোল্ডার যেটার মধ্যে পেনটা হোল্ড করা যায় ইউজ করার পর। এবং এই হচ্ছে সেই পেন, যেটা অত্যন্ত সুন্দর, খুবই সুন্দর দেখতে। এটার যে স্ট্যান্ডটা রয়েছে সেটাও সুন্দর, এবং এই যে পেনের সামনের জায়গাটা যা ঘোরালে একটা স্পাইরাল একটা ব্যাপার রয়েছে যা খুবই শাইন করছে। এটা দুর্দান্ত দেখতে, মানে সামনে থেকে দেখলে তোমাদের আরও খুবই ভালো লাগবে। তো এটা ফিল নিলে, হাতে ধরলে একটা বেশ ভালো ফিল আসছে, একটা প্রাইম প্রাইম ব্যাপার। চলো এটা একটু ইউজ করে দেখাই তোমাদের সকলকে। তো আমি একটা ছোট্ট কন্টেনারে জল নিয়ে নিয়েছি এবং একটু ফ্যাব্রিক কালার নিয়ে নিচ্ছি, গুলে নিয়ে এটা ডিপ করতে হয়, পেনটা ডিপ করে নিয়ে তারপর ইউজ করতে হয়। জলটা একটু বেশি হয়ে গেছে, তো তাই একটু বেশি রং মেশাতে হচ্ছে, মিশিয়ে এটা হচ্ছে পেনটা ডিপ করতে হয় এই কালারের মধ্যে, তারপর ইউজ করতে হয়। চলো তোমাদের দেখাই স্টেপ বাই স্টেপ এটা কিরকম কী হয়। আমি ফার্স্ট টাইম ক্যালিগ্রাফি করছি কোনো ক্যালিগ্রাফি পেন দিয়ে, মানে এটা আমার প্রথম এক্সপিরিয়েন্স। তো দেখা যাক আমি কিরকম কী করতে পারি। ঠিক হয়তো হবে না আশা করছি, কারণ আমি ক্যালিগ্রাফি বা রাইটিং একদমই ভালো আমার হয় না, কারণ এটা আমার একদমই প্র্যাকটিস নেই। তাও দেখা যাক কিরকম কী হয়। তো একটা দুটো লাইন করে দেখে নিচ্ছি কেমন হচ্ছে। তো লাইন তো খুব সুন্দর। তো শুরু করি লেখা। একটু হাত কাঁপছে কারণ আমি প্রথমবার করছি। তো দেখা যাক ফাইনাল আউটপুট কি হয়। আস্তে আস্তে করা যাক। ক্যালিগ্রাফি মেন হচ্ছে মানে অনেক প্র্যাকটিস চাই। আর আমাদের ব্রাশ ড্রয়িংয়ের ক্ষেত্রে বা পেইন্টিংয়ের ক্ষেত্রে কি হয়, ব্রাশ আমরা যেরকম অনেক উপরে ধরে করতে অনেক বেশি কমফোর্টেবল লাগে, ক্যালিগ্রাফি কিন্তু একটু নিচের দিকে আর ফিক্স জায়গায় ধরে অনেক ভালো করে প্র্যাকটিস করতে হয়। আর যে কোনো জিনিসই ড্রয়িংয়ের ক্ষেত্রে, আর্টের ক্ষেত্রেও যেরকম প্র্যাকটিসটা অনেক ম্যাটার করে, ক্যালিগ্রাফির ক্ষেত্রেও এই এক একটা অক্ষর যত ভালো করে প্র্যাকটিস করা যায়, যত ডিজাইনিং ওয়েতে ভাবনা চিন্তা করা যায়, তত কিন্তু ক্যালিগ্রাফির টার্নগুলো খুব সুন্দর আসে। তো এটা আমার কখনোই তেমনভাবে প্র্যাকটিস হয়নি বা আমার করিওনি। তো তার জন্য আমার এটা অত ভালো হয় না। কিন্তু এটা খুব সুন্দর একটা পেন। আশা করছি এটা দিয়ে আমি কিছু না কিছু আরো নতুন করব। তো তোমরা এটা পারচেজ করতে পারো, অনলাইনে পেয়ে যাবে। তো এটা খুব সুন্দর, মানে একবার আমি কালি নিয়েছি, রংটা নিয়েছি, সেটাতেই আমি অনেকবার অনেকক্ষণই ইউজ করতে পারছি, তারপর আবার ডিপ করে নিচ্ছি। তো বেশ স্মুথ, মানে আমি ভাবিনি যে এটাতে সুন্দর এরকম লাইনগুলো আসবে। তো এটা দারুণ, মানে এটা আমার জন্য একটা নতুন এক্সপিরিয়েন্স, আর আমার খুবই ভালো লেগেছে, এটা এত সুন্দর। তো আশা করছি তোমাদের ভালো লাগবে। তোমরা চাইলে এরকম ক্যালিগ্রাফি পেন দিয়ে তোমরাও করতে পারো, যারা আর্টের মধ্যে রয়েছে বা যাদের লিখতেও অনেক ভালো লাগে, তোমাদের লেখার মধ্যে ক্যালিগ্রাফি এই পেনগুলো ইউজ করতে পারো। আর তোমাদের কেমন লাগছে ভিডিওটা অবশ্যই জানাবে। এটা এরকম ধরনের ভিডিও আমি ঠিক করি না, মানে হয়ে ওঠে না সময় বা অনেক ব্যস্ততার মধ্যে। তো অনেক সুন্দর লাগছে আমার এটা করে। কমেন্টে জানিও তোমাদের এটা কেমন লাগছে, এই পেনটা। পেনটা তো অবশ্যই খুব সুন্দর, কিন্তু আমার এই লেখাটা কেমন লাগছে সেটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও, যারা যারা ক্যালিগ্রাফি নিয়ে চর্চা করো বা ক্যালিগ্রাফির কাজ করো। তো তোমরা অবশ্যই জানিও লেখাটা কীরকম কী লাগছে, আর আমি এটা কীভাবে কি বেটার করতে পারি, কীভাবে প্র্যাকটিস করলে ক্যালিগ্রাফি ভালো করা যায়। তোমরা যারা বিশেষজ্ঞ আছো অবশ্যই কমেন্টে জানিও, যাতে আমি একটু ইমপ্রুভ করতে পারি আমার ক্যালিগ্রাফি। আর এই হচ্ছে সেই হোল্ডারটা যেটার মধ্যে পেনটা রাখা হয়। তো তোমাদের মনে কোয়েশ্চেন আসতেই পারে যে প্রিয়াঙ্কার নাম কেন লিখলাম। প্রিয়াঙ্কা হচ্ছে সেই দিদিটি যিনি আমাকে এই পেনটা গিফট করেছিল, তো ভাবলাম তার নামটাই প্রথমে লিখি। অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। থ্যাংক ইউ সো মাচ প্রিয়াঙ্কা দি, এবং থ্যাংক ইউ জানাই তোমাদের সকলকে যারা ভিডিওটা দেখছো। আশা করছি তোমাদের ভালো লেগেছে, এবং আহ, আমাদের কালার বাকেটকে এত ভালোবাসা এবং সাপোর্ট করার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমাদের সকলকে। থ্যাংক ইউ সো মাচ।